তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছো আমি কোথায় যাচ্ছি এবং কী কারণে যাচ্ছি। তো তোমাদেরকে আর সাসপিয়াস কিছু দেখাবো না, যেহেতু আমাদের দুটো ট্রেন ছুটে গিয়েছে। এখন আমরা বসে আছি। দুটো ট্রেন ছোটার পরে 8:30 এবং 8:45 দিকে ট্রেনটা ছিল আমাদের। তো আমরা এখন কি করব, ট্রেনে বসে যেগুলো আমরা টিফিন করব সে খাওয়া নিয়ে বসে পড়েছি স্টেশনে। এখানেই আমরা টিফিন সেরে নিলাম এবং টিফিন সারার পরে তারপর আমাদের ট্রেন চলে আসে এবং আমরা ট্রেনে উঠে সোজা চলে যাচ্ছি মালদাতে। এবং মালদা পৌঁছে সোজা আমরা চলে যাই টিকিট কাটার জন্য। এর আগে আমি মালদায় লাস্ট গিয়েছিলাম যখন মোদিজির নতুন ট্রেনটি মানে চালু হলো মালদা থেকে, তখন গিয়েছিলাম। বাট তখন গিয়ে মালদা স্টেশনটা ভালোভাবে ঘুরে দেখতে পাইনি, যেহেতু সেই সময়টায় খুব হাই সিকিউরিটি অ্যালার্টের সাথে ভিআইপি পাস নিয়ে আমরা গিয়েছিলাম। তো সেই সময়টা ঘুরে দেখা হয়নি। তো এবার গিয়ে আমি মালদা স্টেশনটা দেখলাম ভালো মতন, খুব সুন্দর স্টেশনটা। এবং তারপরে আমরা ওখান থেকে টিকিট কেটে চলে যাচ্ছি সোজা নগরদ্বীপে। এবং নগরদ্বীপে আমরা 4টে নাগাদ নেমেছিলাম নবদ্বীপ স্টেশনে। এবং নবদ্বীপ স্টেশনে নেমে সোজা সেখান থেকে টোটো ধরে আমরা চলে যাই নবদ্বীপ ঘাটে। এবং সেখানটায় গিয়ে লঞ্চ চালু ছিল বাট নৌকা চালু ছিল না। আর স্পেশালি আমার রিকোয়েস্টে আমার দুজন বন্ধু নৌকোতে করে গিয়েছিলো, যেহেতু আমি বলেছিলাম লঞ্চে গেলে তাড়াতাড়ি করে পৌঁছে যাব। তো আমি সেই কারণে বলেছিলাম যে একটু স্লোলি নৌকোতে করে যাই, যাতে একটু দেরি লাগে পৌঁছতে, সেই কারণে। আর ভোর থেকে যত সকাল হচ্ছিল, চূড়াটা যখন দেখা যাচ্ছিল, মনের মধ্যে কি একটা শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হালকা হালকা যত সকাল হচ্ছে তত মন্দিরের চূড়াটা ভালোভাবে দেখা যাচ্ছে, আর মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যে বলো যে মায়াপুর বা নবদ্বীপে গঙ্গা যমুনা রয়েছে, কিন্তু না, এখানটায় রয়েছে গঙ্গা এবং জলঙ্গি নদী। যেটা কালো রঙের সেটা হলো জলঙ্গি নদী। তোমরা এই জিনিসটা কে কে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এইটুকুই। আসছে এরপরে নেক্সট পার্ট। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে। টাটা।